বকখালি হলো ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মানচিত্রের অন্যতম সমুদ্র সৈকত। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ প্রান্তের সমুদ্র উপকূলে ঝাউগাছের বনানী বেষ্টিত বকখালির সাগরতট ভ্রমণ পিপাসুদের বরাবরই আকর্ষণীয়। যে সমস্ত পর্যটক খুব ঘিঞ্জি জনবহুল সমুদ্র সৈকত পছন্দ করেন না, অথচ সাগরের ঢেউয়ের ডাকে সাড়া দিতে নির্জনতার মধ্যে অগভীর জলরাশিতে গা ভাসাতে চান, তাদের কাছে স্বর্গরাজ্য হল বকখালির মনোরম শোভামণ্ডিত বিস্তৃত তটভূমি। একসময় হাতানিয়া দোয়ানিয়া নদীর খেয়া কিংবা ভেসেল পার হয়ে বকখালি যেতে হতো। বর্তমানে নদীর ওপর সেতু হয়ে যাওয়ায় যাতায়াত অনেক সহজ হয়ে গেছে। বকখালির টুরিস্ট লজ ছাড়িয়ে খানিকটা দক্ষিণ মুখে ঝাউবনের ভিতর দিয়ে এগিয়ে গেলেই বঙ্গোপসাগরের উত্থিত ঢেউরাশির গর্জন শুনতে শুনতে হাজির হয়ে যাওয়া যাবে সাগরবেলায়। সেখানে নিরন্তর আশ্রে পড়ছে ছোট বড় ঢেউ। ঢেউ মিলিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ছোট ছোট লাল কাঁকড়াগুলো গর্তের মুখে হাজির। এখানকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই সমুদ্র সৈকত। সমুদ্র স্নান ছাড়াও বকখালির একদিকে রয়েছে হেনরি আইল্যান্ড, অন্যদিকে রয়েছে ফ্রেজারগঞ্জ। এই দুই জায়গায় পর্যটন স্থল হিসাবে বিখ্যাত। দীঘা মন্দারমণির মতো বকখালিতেও 2 রাত্রি 3 দিনের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। নতুন যারা যেতে চান তাদের জন্য নিঃসন্দেহে এক নতুন অভিজ্ঞতা হবে এই টুরিস্ট স্পট। কলকাতার সঙ্গে বকখালি সড়ক পথে যুক্ত। কলকাতা থেকে 117 নম্বর জাতীয় সড়ক পথে বা রেলপথে নামখানা পর্যন্ত গিয়ে সেখান থেকে অথবা কলকাতা থেকে সরাসরি বাসযোগে বকখালি যাওয়া যায়। যাওয়ার পথে হাতানিয়া দোহানিয়া নদী পড়ে। এই নদীর উপর দিয়ে 80 মিটার দীর্ঘ সেতু তৈরির কাজ শেষ হয়েছে। শনিবার এবং রবিবার এসি ভলভো বাস ডাইরেক্ট এসপ্ল্যানেড থেকে বকখালি যাচ্ছে।